ওই রুমে একটা চান্দি ছিল মদন টাকের লগে মানু কান্দে আল্লাহ নাম লই আপনি একটু কামড় খাই থাকেন আপনি স্বামীর অভাব হইবে না আপনি হারে যত দ্রুত পারেন ভুলে যান কইতে গেলে বুকটা সিরিয়ে যায় আমাকে ও যে এই সংসার করবে না তো বুঝছি ও আমাকে যে সমস্ত বেফাস কথাবার্তা কইছে আমরা লইয়া এগুলো আগুন পানিতে খাটে না হেকেলে আমি বুঝি ও সংসার করবে না আর আমার ঘরে যে বেড়া কইছে এ বেড়া পাঁচক তো বিড়ি খায় এ বেড়া মিথ্যে কথা কয়নি মানু না বিউটি তোর দুলা ভাই আমারে চাই না কিশোরগঞ্জ যাইবো এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ মনে হয় অত দূর যায় নাই বুঝছস। কিন্তু আমার জামাই যে কইলো দুলাভাই নাকি হাগো বাইতে চলে গেছে, মাইশো নাকি হাগরে কইছে। আচ্ছা যদি বাড়ি যাইবো তাহলে তার কাপড় চোপড় সব নিয়ে যাইবো না? হ্যাঁ জামা কাপড় সব রয়েছে ঘরে, হ্যাঁ এগুলো তুই কই যাইবো? এইটাও তো আসলে চিন্তার বিষয়। না আপনার অত চিন্তা করা লাগবে না ঘরের মধ্যে হাইতে ঘরের মধ্যে পাই না খুলে কাইনে রিমাইন্ডারি পিছি আর এই নেই বই রয়েছো লাও গাড়ি লাও। হারুন আমার জামাই কই ভাই? তোমরা কে আরে অহনো খুঁজে পাও নাই? আফা আমলে এককালে এমন গঙ্গা মাথারি হইছেন ওই রুমে একটা চান্দি ছিল মদন টাকের লগে মানু কান্দে এই রুমে একটা মহিলা দেবী তুললো যারে ছাড়িয়ে যাইতে পারে হে আপনি কোন আকলে কান্দেন? আপনার যে একটা গুণাগার মা কেউ যদি বলে আমি 100 জুতা লমু আপনি এখন আসবে তোমার ইয়ে মাথা খান আল্লাহ নাম লই আপনি একটু কামড় খাই থাকেন আপনি স্বামীর অভাব হইবে না আপনি হারে যত দ্রুত পারেন ভুলে যান। বলতে কইলে কি আর বলা যায়? হে আমার পোলাটার বাপ, তোমরা এটা জানো না? তুমি গেলে আমার সত্য করে কও হ্যাঁ কি আসলে বাড়িতে চলে গেছে? আফা আপনি কান্দেন না আপনি কানলে কলম আপনার লাগে আমি হারা রাত কানবো আপনি কিন্তু আমার মানুষ ঠিক পান না আমি কিন্তু একদিন কান্দা শুরু করলে আমার হাত দিনও আমার কান্দন কেউ থামাইতে পারে না। ওর বাপ হাতে কি হয়েছে আর কি বাপের অভাব আমরা কি মরিয়ে গেছি? বাপ বলান্য মানুষের ওর অভাব হইবে না আপনি কি কমু আভা কইতে গেলে বুকটা সিরিয়ে যায় আমাকে ও যে এই সংসার করবে না তো বুঝছি ও আমাকে যে সমস্ত বেফাস কথাবার্তা কইছে আমরা লইয়া এগুলো আগুন পানিতে খাটে না হেকেলে আমি বুঝি ও সংসার করবে না আর আমার ঘরে যে বেড়া কইছে এ বেড়া পাঁচক তো বিড়ি খায় এ বেড়া মিথ্যে কথা কয়নি মানু না আপনার স্বামীটা জন্মের পুটচালাক। পুট চালাক কি আবার? আর তুমি বুঝবা না পুটচালাক যাও ওটা আছে ভিতরগত কথা তুমি এত বাবার দাও খাই আনে ভাল লাগে আমি কথা কই না হ্যাঁ তুমি কোনো কথা কই না আভা কি কম কি জানেন আপনার স্বামী এই জায়গায় একটা ইস্যু তৈরি করতে চাইছে সে আপনি নাকি হারে মারধর করেন এই সেই অনেক সময় অনেক কথা কইছে একা তো ঠান্ডা লাগছে তুই বাইরে বই তো ঘরে তুই এই তো হইয়া আচ্ছা সে এইরকম অনেক সময় মায়ের দৌড়ে আপনি দেশেন এই শিহরে এইটি দিয়ে যাই একটা ইস্যু বানাইবে কি বউ আমার পিড়ে এইতে আমি ঘরে থাকবো না এই নানান একটা তাল ওরম স্বামী আপনার লাগবে না আপনি খালি 15টা দিন কামড় খাইতেন আমি স্বামী আইনে দিতে আসি আমারে কই তো আমি ওর পায়ে ধরে মাপ চাইতাম। সুবহানাল্লাহ ওই চান্দি সিলের পাও মুই তো আর মাথা সইতেও রাজি না আপনি নামছেন এত নিচে সর্বোপরি কথা হইলে হে আর জীবনে এই বাড়িতে ফিরে আইবে না তর্কের খাতিলে মান্য নিলাম যদিও সে আবার এই বাড়িতে আসে অনুরোধ করি আপা আপনি কিন্তু পচে যান নাই আইলে লগে লগে আগে যদি একবেলা পিড়াইতেন এখন আপনি 3 বেলা রুটিন করিয়ে পিড়াইবেন। না রে ভাই যদি ফিরে আসে আমি আর তার কিছু কমু না। তোমাকে পায়ে ধরি তোমরা একটু তারে ভালো করে খুঁজে দাও এ যদি নাই আমার পোলা তো এতিম হয়ে যাবো। ওর দায়িত্ব আমি নিলাম ও এতিম হইবে না আমি বাঁচতে থাকতে ও এতিম হইবে না আপনি এটা নির্ঘাত ধরিয়ে রাখেন আমি যতদিন আছি ও এতিম না আল্লাহর নাম লইয়া ওডো যাও বাবা ঘরে যাও তুষ্কা সিরিয়া ফানা লাগে।